ভাটিয়ারীর ফেরদৌস শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 10, আহত 8। নিজ্জ্বল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ড অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষাক্ত গ্যাস লিকেজে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে এ বিষাক্ত গ্যাস লিকেজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে 10 জন নিহত ও 8 জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন নিহত ও আহতদের স্বজনেরা। প্রিয়জনদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে শিপইয়ার্ডের পরিবেশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ মালিক পক্ষ বহন করবে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারের জন্য মালিক পক্ষ থেকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 7টা বাজার সময় ওদেরকে জোর করে ফোন করে নিয়ে গেছে। প্রত্যেক শুক্রবার হলে বন্ধ থাকে, এই শুক্রবার ওরা বাধ্যতামূলক ভাবে খোলা রাখছে। বিষাক্ত গ্যাস যে বাস্ট হবে ওরা জানতো বলা আগে, ওরা যে বিষাক্ত গ্যাস যে বাস্ট হবে ওরা জানতো। এই জন্য ওনার ছেলে বিস্ফোরণে মারা গেছে। ওনার ছেলেকে 2 জন আলগায় এখানে আনছিল, তখন ও জীবিত ছিল। আমাদের আত্মীয় স্বজন আসি দেখতেছে ও সুস্থ, ওকে বলতেছে কিছু হয় নাই, সামান্য ব্যথা পাইছে। যে সেটা বলছে আমাকে দরজা বাঁধতেছি খুলো, আমরা হলে ওকে ডাক্তার কাছে নিয়ে যাই। ওরা 7টার মতো লাশ, মানে কি 2 জন বলে প্রথমে আসছিল, এসে মানে এখানে এসে 2 জন মানে কি বলতেছে আমাদের মানে কি এখনো মানে ওদের জীবিত ছিল। ওরা মানে যদি চিকিৎসাটা দিত, মানে ওরা যদি পূর্ণাঙ্গ চিকিৎসাটা পাইতো হয়তো বা কি জীবনটা বেঁচে যেত। তো ওদেরকে যাইতে দেয় নাই, কে বলে মানা করছে গেট না খোলার জন্য, মানে যেন কেউ বের হতে না পারে। তো ওরা এখানে আবার মারা গেছে। গায়ের গেঞ্জি খুলে মুখে বেঁধে ওইখানে ভিতরে গেছি, ভিতরে গিয়ে দেখি 7 জন লাশ ওইখানে শোয়াই রাখছে। এখানে ভিডিও আছে। তারপরে এখানে একজন ছিল, ওই মেডিকেলে মারা গেছে ও 8 জন। 2 জন গাড়ি করে পাঠাইছিল, ওরাও নাকি মারা গেছে। মোট 9 জন মারা গেছে, 10 জন মারা গেছে মোট। বাইকারা রক্ষা করতে নুকা গেল আর এদের গিয়ে দেখেন আর কেন পুরা বুড়া ধরো আগুন ধরলে আরো মানুষ জনসংখ্যা বেকুন দূরি নু যায় আর ভাই এলাকা দূরি নু গেল আর বলতে তারা আরো দরজা বাঁধি দিয়ে নু আইবার লাই বলিয়া না। প্রত্যাশিত একটি দুর্ঘটনা। এই দুর্ঘটনা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং প্লাস যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের চিকিৎসা দিয়ে যেভাবে তাদেরকে আরোগ্য করা যায় আপনারা সবাই দোয়া করবেন। আমরা কোম্পানির পক্ষ থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব প্রয়োজনে তাদেরকে। এর মধ্যে যদি প্রয়োগে যদি কোনো ল্যাপস থাকতে পারে, এগুলো আমরা একটা তদন্ত কমিটি করেছি অলরেডি। আমাদের অ্যাসোসিয়েশন থেকে ক্যাপ্টেন এনাম চৌধুরীকে প্রদান করে একটা 5 সদস্যের একটা তদন্ত কমিটি আমরা অলরেডি করে দিয়েছি। এরা এদের কার্যক্রম করবে, কি কারণে এখানে মালিক পক্ষ এবং যারা চাকরি করছে কাদের কি ল্যাপস আছে, 1 সপ্তাহের মধ্যে ওরা আমাদেরকে রিপোর্টটা দিলে আমরা এটা বিভিন্ন মন্ত্রণালয় সহ আপনারা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকেও জানাই দিব। এটা মেডিকেল যাইব, যারা আহত আছে ইদার সাইবার লাইন, যারা নিহত ইদার তড়িৎ গতিতে সৎকার ব্যবস্থা করি বললাম মেডিকেল যাইব। উদ্যতন কর্মকর্তা হতাবাত্রী হইব, হালিয়ারে ওনারা সাইবার লাই আইব, ওনারা হতাবাত্রী থাকিলে হালিয়া আস্তাম চৌধুরী সাহেব আর মানে সংসদ সদস্য ওনারা হইতে পারিবেন। জি, আপনাদের দুঃখে দুঃখী, সুখে সুখী হওয়ার জন্য। তো সুতরাং এখন যেহেতু সুখ আমরা সবাই আত্মীয় স্বজন হারিয়েছি, আমরা আপনাদের এই যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আপনাদের দুঃখের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা সরকারের মাধ্যমে শিপইয়ার্ড মালিক সমিতিকে বলবো উপযুক্ত এখানে যে ওনাদের দুঃখ বেদনা আমরা শেয়ার করেছি এবং আমাদের নেতৃবৃন্দ শেয়ার করেছে। ওনাদের যে লোক যারা ইনকাম করতে পরিবার চলতো, ওনারা যে মারা গেছে তাদের দায়িত্ব কে নিবে আপনারা বলতে চাচ্ছেন? যে তাদের দায়িত্ব আমার ইউনূস সাহেব অত্যন্ত ভারাক্রান্ত। এরা আমাদের অত্যন্ত আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন। আজকে নিগৃহীত জনগোষ্ঠী হিসেবে তাদের প্রতি অবিচার করা হয়েছে আমরা মনে করি। এখানে অবহেলা আছে, তাদের অভিযোগ আছে। এখানে লাশের সংখ্যা নিয়ে অভিযোগ আছে, এখানে চিকিৎসা নিয়ে অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমাদের লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী সহ আমরা
এই প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, যারা ওনারা আজকে তো আসলে আমরা এই ঘটনার জন্য খুব মর্মাহত। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, দুর্ঘটনা। আসলে আজকে আমাদের তো অফ ডে, তারপরও এখানে যখন শোনা যাচ্ছে যে গ্যাস লিকেজ হচ্ছে, তখন আমাদের যারা দায়িত্বে আছেন ওনারা ওই লিকেজটার ব্যাপারে ব্যবস্থা নিতে গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আর কি। এরপর যাক, এটা তো আমরা আর আশা করিনি। আমরা আমাদের যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সুস্থ হওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ আমরা দিয়ে যাব। এবং আর যারা আবারও দেখবো ওখানে কোনো ধরনের মানুষ আছে কিনা বা কোনো মানুষ আছে কিনা, পেলে অবশ্যই আমরা প্রকাশ করবো। এখন হচ্ছে যে আরেকটা বিষয় রয়ে গেল, আপনাদের যারা মারা গিয়েছেন, যারা আহত হয়েছেন, এটা ইতিমধ্যে রয়েছে। আমরা যারা আহত, মালিক পক্ষ ঘোষণা করছে যে এখানে আহতদের যত প্রকার চিকিৎসা ব্যয় হবে, সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার আমাদের মালিক কর্তৃপক্ষ গ্রহণ করবে। আমাদের বীজ আছে এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যে তাদের দাফন কাফনের জন্য ইতিমধ্যে আমরা 1 লক্ষ টাকা মালিক পক্ষ বলেছেন দিবে, 1 লক্ষ দিয়ে দিবে। আর বাকি প্রত্যেক পরিবারের জন্য ইতিমধ্যে মালিক পক্ষ কর্তৃক প্রতি পরিবার প্রতি 10 লক্ষ টাকা ইতিমধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন, আপনারা জানেন। আমি যখন প্রথম আসলাম এখানে দুপুরের বেলায়, দুপুরও দেখলাম যে উনি এখানে আছেন, কাজ করছেন। আপনাদের ভিতরের একজন মানুষ, খুব নিবেদিত মানুষ, এবং আপনারা যেমন আমরা ঠিক করে আমাদের কষ্ট